আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তয়। মানুষের জীবন শুধু চোখে দেখা বাস্তবতায় সীমাবদ্ধ নয়, বরং ঘুমের জগতে দেখা স্বপ্নও অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা, একটি সুসংবাদ কিংবা একটি সতর্কবার্তা হয়ে আসে। ইসলামে স্বপ্নের গুরুত্ব অত্যন্ত গভীর, কারণ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া সলিহাতু মিনাল্লাহ, অর্থাৎ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেই হয়। কোরআন ও হাদিসে আমরা এমন বহু ঘটনার সাক্ষ্য পাই যেখানে স্বপ্ন মানুষের ভাগ্য বদলে দিয়েছে, দারিদ্র্যকে পরিণত করেছে প্রাচুর্যে, আর অসহায়তাকে পরিণত করেছে সম্মানে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি বিশেষ স্বপ্ন নিয়ে, যেগুলো দেখলে ইসলামী ব্যাখ্যা অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিতে যাচ্ছেন এবং ভবিষ্যতে আপনাকে কোটিপতি হওয়ার পথে এগিয়ে দিচ্ছেন ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, স্বপ্ন কখনোই নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, বরং এটি আল্লাহর একটি ইশারা, যা বান্দাকে আশাবাদী করে তোলে এবং আমলের প্রতি উৎসাহিত করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, অর্থাৎ তোমাদের কাছে যে কোনো নিয়ামত আসে তা আল্লাহর পক্ষ থেকেই আসে। এই ভিডিওতে আমরা একেবারে ইসলামী দৃষ্টিকোণ থেকে সহজ ভাষায় স্বপ্নগুলোর ব্যাখ্যা তুলে ধরব, কোনো কুসংস্কার ছাড়াই, কোরআন, সুন্নাহ ও গ্রহণযোগ্য আলেমদের ব্যাখ্যার আলোকে। ভিডিওর ইন্টার অংশে ধারাবাহিকভাবে প্রতিটি স্বপ্ন বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে, যাতে আপনি নিজেই বুঝতে পারেন আপনার দেখা স্বপ্নটি কি সত্যিই সুসংবাদের অন্তর্ভুক্ত কিনা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আপনি ইসলামিক জ্ঞান, বাস্তব জীবন ভিত্তিক উপদেশ ও হৃদয় ছুঁয়ে যাওয়া আলোচনা পেতে চান, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আর অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার, কারণ শেষ অংশেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত, যা আপনার দুনিয়া ও আখিরাত দুটোকেই সুন্দর করে তুলতে পারে ইনশাআল্লাহ। নাম্বার 1, স্বপ্নে পরিষ্কার পানি বা নদী প্রবাহিত হতে দেখা। ইসলামী স্বপ্নতত্ত্ব অনুযায়ী স্বপ্নে পরিষ্কার পানি দেখা অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে গণ্য করা হয়, বিশেষ করে যদি কেউ স্বপ্নে দেখে যে একটি স্বচ্ছ নদী তার সামনে দিয়ে প্রবাহিত হচ্ছে, অথবা সে নিজে সেই পরিষ্কার পানিতে হেঁটে যাচ্ছে কিংবা পান করছে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তার জীবনের রিজিকের রাস্তা খুলে দিতে যাচ্ছেন। কারণ কোরআনে পানি সম্পর্কে বলা হয়েছে, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, অর্থাৎ আমি পানি দ্বারা সব জীবিত বস্তু সৃষ্টি করেছি। পানি যেমন জীবনের প্রতীক, তেমনি রিজিক, বরকত ও প্রাচুর্যেরও প্রতীক। ইমাম ইবনে সিরিন রাহমাহুল্লাহ বলেছেন, স্বপ্নে পরিষ্কার পানি দেখা মানে হালাল উপার্জন সহজ হওয়া এবং দারিদ্র্য দূর হওয়ার আলামত। যদি কেউ দীর্ঘদিন আর্থিক কষ্টে থাকে এবং এমন স্বপ্ন দেখে, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ যে তার সবর ও দোয়ার ফল আসতে যাচ্ছে। অনেক সময় স্বপ্নে দেখা যায় নদীর পানি শান্তভাবে প্রবাহিত হচ্ছে, এতে কোনো কাদা নেই, কোনো দুর্গন্ধ নেই। এটি ইঙ্গিত করে যে ভবিষ্যতে আসা অর্থ হবে হালাল পথে এবং তাতে থাকবে প্রশান্তি ও মানসিক শান্তি। আবার কেউ যদি স্বপ্নে দেখে সে নিজের ঘরে পরিষ্কার পানি প্রবেশ করতে দেখছে, তাহলে বুঝতে হবে তার পরিবারে রিজিকের বরকত নেমে আসবে এবং অভাব দূর হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিক আন হারামিক, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাকে তোমার হালাল দ্বারা হারাম থেকে বাঁচিয়ে রাখো। এই দোয়ার বাস্তব প্রতিফলন অনেক সময় এমন স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। কোটিপতি হওয়া মানে শুধু টাকা নয়, বরং বরকতপূর্ণ সম্পদ, আর স্বপ্নে পরিষ্কার পানি সেই বরকতেরই প্রতীক। যদি কেউ স্বপ্নে দেখে সে তৃষ্ণার্ত ছিল এবং পরিষ্কার পানি পান করে তৃপ্ত হয়েছে, তাহলে এর অর্থ হলো তার জীবনের অভাব দূর হবে এবং আল্লাহ তাকে এমন রিজিক দেবেন যা তার প্রয়োজন পূরণ করবে ও সম্মান বৃদ্ধি করবে। এই ধরনের স্বপ্ন দেখার পর বান্দার উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা, বেশি বেশি ইস্তিগফার করা এবং হালাল পথে পরিশ্রম করা, কারণ স্বপ্ন হলো ইশারা আর বাস্তবতা আসে আমলের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই স্বপ্ন সেই ধৈর্যের ফল হিসেবে কোটিপতি হওয়ার পথের প্রথম আলোকবর্তিকা হতে পারে ইনশাআল্লাহ। নাম্বার 2, স্বপ্নে স্বর্ণ বা সোনা লাভ করতে দেখা। ইসলামী স্বপ্নতত্ত্বে স্বর্ণ বা সোনা অত্যন্ত শক্তিশালী একটি প্রতীক। স্বপ্নে যদি কেউ দেখে যে সে সোনা কুড়াচ্ছে, কারো কাছ থেকে উপহার হিসেবে পাচ্ছে, অথবা হঠাৎ করে প্রচুর স্বর্ণের মালিক হয়ে যাচ্ছে, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সম্পদ ও সম্মান বৃদ্ধির একটি স্পষ্ট ইশারা হতে পারে।
ইমাম ইবনে সিরিন রাহমাহুল্লাহ বলেন, স্বপ্নে সোনা দেখা সাধারণত ক্ষমতা, সম্পদ ও বড় রিজিকের দিকে ইঙ্গিত করে। তবে শর্ত হল সোনাটি যদি স্বচ্ছ ও সুন্দর হয় এবং তাতে কোনো ভয় বা দুশ্চিন্তা অনুভূত না হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতি দুনিয়া, অর্থাৎ ধন সম্পদ ও সন্তান দুনিয়ার জীবনের শোভা। স্বপ্নে সোনা দেখা মানে এই দুনিয়ার শোভা আপনার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে ইনশাআল্লাহ। বিশেষ করে যদি কেউ স্বপ্নে দেখে সে সোনার আংটি বা হার পরেছে, তাহলে এটি নেতৃত্ব, সম্মান ও আর্থিক স্থিতিশীলতার আলামত। অনেক আলেম বলেন, স্বপ্নে সোনা পাওয়া মানে হঠাৎ করে বড় সুযোগ আসা, যেমন ব্যবসায় লাভ, উত্তরাধিকার সূত্রে সম্পদ বা এমন কোনো কাজের সুযোগ যা জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কেউ যদি দীর্ঘদিন অভাব অনটনে থাকে এবং এমন স্বপ্ন দেখে, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি সান্ত্বনা যে ইন্নামা আল উসরি ইউসরান, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথেই সহজতা আছে। স্বপ্নে সোনা যদি ঘরের ভেতরে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে পরিবারের মাধ্যমেই রিজিক আসবে, হয়তো স্ত্রীর বরকতে অথবা পরিবারের দোয়ার কারণে। আবার যদি কেউ দেখে সে মাটির নিচ থেকে সোনা বের করছে, তাহলে এটি গোপন রিজিকের ইশারা, অর্থাৎ এমন জায়গা থেকে অর্থ আসবে যা সে কল্পনাও করেনি। তবে ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সোনা পাওয়ার স্বপ্ন দেখলেই অহংকার করা যাবে না, বরং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন এই সম্পদ ঈমান নষ্টের কারণ না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা, অর্থাৎ হে আল্লাহ, দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় চিন্তা বানিও না। কোটিপতি হওয়া মানে শুধু অর্থবান হওয়া নয়, বরং দানশীল হওয়ার সুযোগ পাওয়া। আর স্বপ্নে সোনা সেই সুযোগের দরজা খুলে দেওয়ার ইশারা। এই স্বপ্ন দেখার পর বান্দার উচিত সদকা বাড়ানো, নামাজে মনোযোগী হওয়া এবং হালাল পথে পরিশ্রম চালিয়ে যাওয়া, কারণ আল্লাহ যখন দিতে চান তখন কোনো শক্তি তা ঠেকাতে পারে না ইনশাআল্লাহ। নাম্বার 3, স্বপ্নে সবুজ ফসল ক্ষেত বা বাগান ভরা দেখতে পাওয়া। ইসলামী স্বপ্নতত্ত্বে সবুজ রং, বিশেষ করে সবুজ ফসল ক্ষেত, গাছপালা ও ফল ভরা বাগান দেখা অত্যন্ত কল্যাণকর স্বপ্ন হিসেবে বিবেচিত। স্বপ্নে যদি কেউ দেখে সে বিস্তীর্ণ সবুজ ক্ষেতের মধ্যে হাঁটছে, চারপাশে শস্য দোল খাচ্ছে অথবা ফল ভরা বাগানে প্রবেশ করেছে, তাহলে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক, বরকত ও দীর্ঘমেয়াদী সম্পদের সুসংবাদ। কারণ কোরআনে আল্লাহ তাআলা সবুজকে জান্নাত ও রহমতের সাথে তুলনা করেছেন। আলিহিম সিয়াবুন সুন্দুসিন খুদ্রুন, অর্থাৎ তাদের পরনে থাকবে সবুজ রেশমি পোশাক। সবুজ ফসল মানে শুধু সৌন্দর্য নয়, বরং পরিশ্রমের ফল ও ধারাবাহিক লাভের প্রতীক। ইমাম ইবনে সিরিন রাহমাহুল্লাহ বলেন, স্বপ্নে ফসল ক্ষেত দেখা মানে ব্যবসায় লাভ বৃদ্ধি, জমি সম্পত্তি বৃদ্ধি এবং এমন সম্পদ যা বারবার ফল দেবে। যদি কেউ স্বপ্নে দেখে সে নিজ হাতে ফসল কাটছে, তাহলে এটি ইঙ্গিত করে যে তার পরিশ্রমের ফল খুব শিগগিরই পেতে যাচ্ছে এবং সেই ফল হবে বৈধ ও বরকতময়। অনেক সময় স্বপ্নে দেখা যায় বাগান ভরা, কিন্তু কেউ চুরি করছে না, নষ্ট করছে না। এটি বোঝায় যে আল্লাহ তার রিজিককে হেফাজত করবেন এবং কোনো ক্ষতি হবে না। কেউ যদি দীর্ঘদিন বেকার থাকে অথবা ব্যবসায় ক্ষতির মধ্যে থাকে এবং এমন স্বপ্ন দেখে, তাহলে বুঝতে হবে তার জীবনে নতুন একটি সুযোগ আসতে যাচ্ছে যা স্থায়ী সমৃদ্ধি নিয়ে আসবে। কোরআনে আল্লাহ বলেন, কুলু মিন রিজকি রব্বিকুম ওয়াশকুরু লাহু, অর্থাৎ তোমরা তোমাদের রবের রিজিক থেকে খাও এবং তার শুকরিয়া আদায় করো। এই স্বপ্ন মূলত সেই শুকরিয়ার দরজা খুলে দেয়। স্বপ্নে সবুজ ক্ষেত যদি নিজের জমি হিসেবে দেখা যায়, তাহলে এটি সম্পত্তি বৃদ্ধি, উত্তরাধিকার অথবা জমি ব্যবসায় সফলতার ইঙ্গিত হতে পারে। আর যদি কেউ দেখে সে অজানা কোনো সবুজ বাগানে প্রবেশ করছে, তাহলে এটি অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক আসার লক্ষণ। কোটিপতি হওয়া অনেক সময় হঠাৎ নয়, বরং ধীরে ধীরে হয়, আর স্বপ্নে সবুজ ফসল ক্ষেত সেই ধীর কিন্তু নিশ্চিত প্রাচুর্যের প্রতীক। এই স্বপ্ন দেখার পর বান্দার উচিত সদকা বাড়ানো, নামাজে মনোযোগী হওয়া এবং হালাল পথে পরিশ্রম চালিয়ে যাওয়া, কারণ আল্লাহ যখন দিতে চান তখন কোনো শক্তি তা ঠেকাতে পারে না ইনশাআল্লাহ। নাম্বার 4, স্বপ্নে মধু, দুধ বা সুস্বাদু খাবার খেতে দেখা। ইসলামী স্বপ্নতত্ত্ব অনুযায়ী স্বপ্নে মধু, দুধ কিংবা সুস্বাদু হালাল খাবার খাওয়া অত্যন্ত বরকতময় একটি আলামত। বিশেষ করে যদি কেউ স্বপ্নে দেখে সে প্রশান্ত মনে মধু খাচ্ছে অথবা পরিষ্কার দুধ পান করছে এবং এতে তার মনে কোনো ভয় বা অস্বস্তি নেই, তাহলে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে হালাল রিজিক
বিপুল সম্পদ ও অন্তরের প্রশান্তির সুসংবাদ। কুরআনে মধু সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফিহি শিফাউন লিন্নাস, অর্থাৎ এতে মানুষের জন্য আরোগ্য রয়েছে। আর দুধ সম্পর্কে কুরআনে এসেছে লাবানান খালিসান সাইগান লিশাইবিন, অর্থাৎ বিশুদ্ধ দুধ যা পানকারীদের জন্য উপাদেয়। এই দুই নিয়ামত স্বপ্নে একসাথে দেখা মানে দুনিয়া ও আখিরাতের কল্যাণ একসাথে পাওয়ার ইশারা। ইমাম ইবনে সিরিন রাহমাহুল্লাহ বলেন, স্বপ্নে মধু খাওয়া মানে অপ্রত্যাশিত অর্থলাভ, কুরআনের জ্ঞান অথবা এমন সম্পদ যা কষ্ট ছাড়াই আসে। আর দুধ পান করা মানে ফিতরাতের উপর থাকা ও হালাল পথে সহজ রিজিক লাভ। যদি কেউ স্বপ্নে দেখে সে অন্যদের সাথে খাবার ভাগ করে খাচ্ছে, তাহলে এটি বোঝায় তার সম্পদ শুধু তার জন্য নয়, বরং বহু মানুষের উপকারে আসবে এবং সেই দানের কারণেই আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুন মিনাল ইয়াদিস সুফলা, অর্থাৎ দানকারীর হাত গ্রহণকারীর হাতের চেয়ে উত্তম। এই স্বপ্ন মূলত সেই উচ্চ হাতের মর্যাদার দিকেই ইশারা করে। কেউ যদি দীর্ঘদিন আর্থিক সংকটে থাকে এবং এমন স্বপ্ন দেখে, তাহলে বুঝতে হবে তার জীবনের কষ্টের সময় শেষের পথে, কারণ আল্লাহ বলেছেন ওয়াসাইয়াজ্জিল্লাহুশ শাকিরিন, অর্থাৎ আল্লাহ কৃতজ্ঞদের অবশ্যই প্রতিদান দেবেন। স্বপ্নে যদি খাবার খুব মিষ্টি ও তৃপ্তিদায়ক হয়, তাহলে এটি কোটিপতি হওয়ার পাশাপাশি মানসিক শান্তি ও পারিবারিক সুখের লক্ষণ। আর যদি কেউ দেখে সে দুধে হাত ধুচ্ছে বা দুধ ছিটিয়ে পড়ছে না, তাহলে এটি সম্পদ অপচয় না হওয়ার ইশারা। এই স্বপ্ন দেখার পর বান্দার উচিত বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা, সদকা জারি করা এবং হালাল রিজিকের প্রতি দৃঢ় থাকা, কারণ আল্লাহ যখন কাউকে দিতে চান তখন অল্পই অনেক হয়ে যায় ইনশাআল্লাহ। নাম্বার 5, স্বপ্নে নিজেকে উঁচু স্থানে উঠতে বা রাজা, শাসক বা অত্যন্ত সম্মানিত ব্যক্তি হিসেবে দেখা। ইসলামী স্বপ্নতত্ত্বে স্বপ্নে নিজেকে উঁচু স্থানে উঠে যেতে দেখা কিংবা রাজা, শাসক বা অত্যন্ত সম্মানিত ব্যক্তি হিসেবে দেখা অত্যন্ত শক্তিশালী একটি ইশারা। যদি কেউ স্বপ্নে দেখে সে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে, উঁচু দালানে উঠছে অথবা বহু মানুষের সামনে তাকে সম্মান করা হচ্ছে, তাহলে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে মর্যাদা, ক্ষমতা ও বিপুল সম্পদের আলামত। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অর্থাৎ আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও যাদের জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদায় উন্নীত করেন। স্বপ্নে উঁচু স্থানে ওঠা মানে দুনিয়ার জীবনে অবস্থান উন্নত হওয়া, আর্থিক শক্তি বৃদ্ধি এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়া। ইমাম ইবনে সিরিন রাহমাহুল্লাহ বলেন, স্বপ্নে নিজেকে রাজা বা ক্ষমতাশালী অবস্থায় দেখা মানে বড় দায়িত্ব আসা, বড় সুযোগ আসা এবং সেই সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারলে বিপুল সম্পদের দরজা খুলে যাওয়া। যদি কেউ স্বপ্নে দেখে মানুষ তাকে সম্মান করছে, সালাম দিচ্ছে বা উপহার দিচ্ছে, তাহলে এটি ইঙ্গিত করে যে ভবিষ্যতে সে এমন অবস্থানে পৌঁছাবে যেখানে তার কথার মূল্য থাকবে এবং তার সিদ্ধান্ত থেকে অর্থ ও কল্যাণ আসবে। কেউ যদি দরিদ্র অবস্থায় এমন স্বপ্ন দেখে, তাহলে এটি তার জন্য বিশেষ সুসংবাদ, কারণ আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। স্বপ্নে উঁচু স্থানে ওঠার সময় যদি ভয় না লাগে বরং প্রশান্তি লাগে, তাহলে বুঝতে হবে এই উন্নতি হবে হালাল পথে এবং তাতে থাকবে বরকত। কিন্তু যদি অহংকার বা ভয় অনুভূত হয়, তাহলে এটি সতর্ক বার্তাও হতে পারে, যেন বান্দা আল্লাহকে ভুলে না যায়। কোটিপতি হওয়া অনেক সময় শুধু অর্থ নয়, বরং প্রভাব ও নেতৃত্বের ফল, আর সেই প্রভাব থেকেই আসে বড় রিজিক। এই স্বপ্ন দেখার পর বান্দার উচিত বেশি বেশি ইস্তেগফার করা, দোয়া করা, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বাদি, অর্থাৎ হে আমার রব, আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পর আর কাউকে দেবেন না, এবং নিজের আমল ও চরিত্রকে শুদ্ধ করা, কারণ আল্লাহ যখন কাউকে ওপরে তোলেন তখন পরীক্ষাও নেন। ইনশাআল্লাহ এই স্বপ্ন আপনার জীবনে কোটিপতি হওয়ার শেষ ও সবচেয়ে শক্তিশালী ইশারা হতে পারে, যদি আপনি আল্লাহর ওপর ভরসা রাখেন ও সঠিক পথে চলেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা এখানেই শেষ করছি। আজ আমরা ইসলামের আলোকে এমন 5টি স্বপ্নের কথা জানলাম যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক, প্রাচুর্য, সম্মান ও আর্থিক উন্নতির ইশারা বহন করে। তবে একটি কথা মনে রাখা খুবই জরুরি, স্বপ্ন কখনোই চূড়ান্ত ফয়সালা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি আশা, একটি দিক নির্দেশনা। আসল পরিবর্তন আসে তখনই যখন বান্দা স্বপ্নের সাথে সাথে নিজের আমল, দোয়া ও হালাল পরিশ্রমকে শক্ত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকালাহু, অর্থাৎ তোমরা আমল করো, কারণ প্রত্যেককে তার জন্য সহজ করে দেওয়া হয়। আপনি যদি এমন কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে ভয় পাবেন না, অহংকারও করবেন না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করুন, বেশি বেশি ইস্তেগফার করুন এবং রিজিকের জন্য হালাল পথে চেষ্টা চালিয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সঠিক সময়ে সঠিকভাবে আপনাকে দান করবেন। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, হৃদয়ে একটুও উপকার করে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন এবং এই ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর যারা এখনও আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।